মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নেই, দিন নরম করে দিবেন গো। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দারে, এই পথগুলো বাঁকা পথ, এই পথগুলো তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। শোনো শোনো বান্দা শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে আমার ঈমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কারণ হইল এই দুনিয়া থাকার জায়গা নয় রে বন্ধু। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, এই দুনিয়া ছেড়ে আমিও যাব। এরে বন্ধু, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আমার নবী বলেন, উম্মত, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির হাসর ভালো, মিজান ভালো, ফুলসিরাত ভালো, ওই বান্দা বান্দি জান্নাতি। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, যেই বান্দা বান্দির হাসর ভালো নয়, যেই বান্দা বান্দির মিজান ভালো নয়, ওই বান্দা বান্দি হইল জাহান্নামী। মুসলমান বাবাজি, আজকে আপনি আমি গুনাহ করি, আপনি আমি গুনাহ করি, আপনার আমার স্ত্রী সন্তান গুনাহ করে, কিন্তু ভাই গো, এই গুনাহ আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। আজকে আপনি আমি কেন আল্লাহর জাহান্নামকে ভয় করি না? কেন আপনি আমি গুনাহকে ভয় করি না? মুসলমান বন্ধুরে, আপনি আমি যেই নবীর উম্মত, যেই নবী আপনার আমার জানের জান, যেই নবী আপনার আমার পরাণের পরাণ, ইমামুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশার ঘরে ঘুমাইতে গেছে। এরা বন্ধু, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে পাইয়া খুশিতে আত্মহারা হয়ে গেছে। বাবাজি, আল্লাহর নবীর জন্য মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই নিজের পুরাটাকে বালিশ বানায় দিয়েছেন। এরা বন্ধু, আল্লাহর নবী মা আয়েশার উরাতের উপরে আমার নবী ঘুমায় গেছে। ভাই গো, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাতের 10টি আঙ্গুল আল্লাহর নবীর খেদমতের মধ্যে লাগায় দিয়েছে। এই জায়গার ভিতরে অনেক ভাই আছেন, অনেক বাবাই আছেন, থাকতে পারেন অনেক মা এই মাইকের আওয়াজে আমার বয়ানখানা শুনতেছেন গো। মা, ও মা, আপনার স্বামী আপনার কথা শোনে না, আপনার স্ত্রী আপনার কথা শোনে না। ভাই গো, ইমাম গাযালি রহমাতুল্লাহ আলাইহি বলে, এই পৃথিবীর জমিনে যদি কোনো স্বামী তার স্ত্রীর মাথার চুল এই 10টা হাতের আঙ্গুলি দ্বারা খিলাল করে দেয়, যদি কোনো স্বামী তার স্ত্রীর মাথার চুল অথবা স্ত্রী তার স্বামীর মাথার চুলটা খিলাল করে দেয়, ইমাম গাযালি বলে ওই স্বামী আর স্ত্রীর ভিতরে কোনদিন কোনো দ্বন্দ্ব হবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর মাথা খিলান করতেছে। ইতিমধ্যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কই, আয়েশা রে, আমি নবীজি তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবানি? আয়েশা ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি জিনিস চাইবেন জলদি করে বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আয়েশা রে, বলনি বলনি, তুমি এই জিনিসটা আমারে দিবানি? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কই, নবী গো, আপনি নবী যদি বলেন, আমি আয়েশার কলিজা ছিঁড়ে দিতে হবে। হুজুর,
আমি আয়েশা আমার কলিজা ছিঁড়ে দিতে রাজি। আমি আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বসা থেকে দাঁড়াইতে বলতাম না। ও বাজান, আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কই, আয়েশা রে, তুমি যদি অনুমতি দাও তাইলে আজকের রাতটা আমি আমার আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় দিব। আয়েশা ডাক দিয়ে কই, নবী গো, আপনি কি একাই জান্নাতে যাবেন? আমি কি জান্নাতে যাব না? ও গো স্বামী, আসেন আসেন আসেন, আমরা স্বামী আর স্ত্রী দুজন আল্লাহর ইবাদতের মধ্যে দাঁড়ায়া যায়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরামগো দেশের স্বামী নামাজ পড়ে না, স্ত্রীও পড়ে না, আর পোলামায়া তো দূরে থাকলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কাতারে সামনে দাঁড়াইলেন, মা আয়েশা পিছনে। সুবহানাল্লাহ বলবেন না আমার ভাইরা? মা আয়েশা নামাজ আদায় করতে করতে মা আয়েশার চোখে ঘুম চলে আসছে, মা আয়েশা ঘুমায় পড়ছে। সুবহানাল্লাহ আমার ভাইরা, মা আয়েশা যখন ঘুমাইছে, কিতাবের লেখক লিখে আল্লাহর নবী নামাজটা দীর্ঘ অবস্থায়, আল্লাহর নবী রাতের নামাজটি অনেক লম্বা তেলাওয়াত করত, কিন্তু ওই দিন আল্লাহর নবী জাহান্নামের আয়াত বেশি বেশি তেলাওয়াত করছে। আল্লাহর নবী এই জাহান্নামের আয়াত তেলাওয়াত করে আর ডুকরি ডুকরি কান্দে, তেলাওয়াত করে আর ডুকরি ডুকরি কান্দে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন তেলাওয়াত করে আর ডুকতে ডুকতে কাঁদে। ভাই গো, আল্লাহ নবীর চোখের পানিতে নবীজির দাড়ি মোবারক খানা বেরিয়ে গেছে। ও বাদান, আল্লাহ নবী যেই জায়গায় সেজদা দিয়েছে, সেজদার জায়গা পর্যন্ত বেঁধে গেছে। বন্ধুরে, আমার নবীজি ওই জায়গায় বসিয়া আত্তাহিয়াতুর সুরতে আমার নবীজি ডুকরে ডুকরে কান্দে। ভাই গো, আগের যুগে মদিনার বুকে তাহাজ্জুদের নামাজের আযান হয়তো, নবীর মুয়াজ্জিন বেলাল মসজিদে আযান দিয়া আল্লাহ নবীর কামরায় যাইতো, নবীর সঙ্গে নিয়ে এই পরে নবীজি নামাজে যাইতো। কিন্তু ভাই গো, ওই দিন আল্লাহ নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কামরায় যায়, দেখে রে আমার নবীজি যাই নামাজে বসিয়া ইতিমের মতন ডুকরে ডুকরে কাঁদতেছে। এইবার বেলাল ডাক দিয়ে কই, হুজুর আপনি কেন কাঁদেন? আপনার কান্নার কারণ কি বলেন না? আল্লাহর নবী ডাক দিয়ে কই, বেলাল রে, আমি নবী কান্দি জাহান্নামের ভয়ে। বেলাল ডাক দিয়ে কই, নবী গো, আপনি নবী নিজেই বলছেন আল্লাহ আপনার সামনের গুনাহ মাফ করছে, আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করছে, এরপরও আপনি কেন জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দেন? আমার নবী ডাক দিয়ে কই, বেলাল, আমি নবী আমার জন্য কান্দি না, আমি নবী কান্দি আমার ইতিম উম্মতের জন্য। এরা বেলাল, আমার এই ইতিম উম্মত গুলো কেমনে করে এই জাহান্নামের আগুন সহ্য করবে? এরা তো দুনিয়ার জমিনে সামান্য একটু রোদের তাপ সহ্য করতে পারে না, এরা তো দুনিয়ার জমিনে সামান্য একটু আগুনের তাপ সহ্য করতে পারে না। এরে বেলাল, এরা কেমনে করিয়া ওই জাহান্নামের আগুন সহ্য করবে? মুসলমান বন্ধুরে, কেউ যদি উঠিয়া চলিয়া যাইতে চায় আপনি তারে চলিয়া যাইতে দিবেন, কিন্তু কারো ওটা দেখে কেউ উঠবেন না। বাড়িতে যেয়ে কি করবেন? হয়তোবা একটু ঘুমাইবেন, হয়তোবা একটু বাজান রে আমার এই রাত্রিবেলা শীতের দিন, হয়তোবা আপনি একটু ফোন টিপবেন রে বন্ধু, অথবা
আপনি আপনার স্ত্রী সন্তান অথবা বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলবেন, একটাবার কি নজর করেছেন এই তো রাত্রি বেলা দিয়ে ঘুমাইবে, এই ঘুম আপনার জীবনের শেষ ঘুম হইতে পারে। হায়াত থাকলে চেতন হইতে পারো, না থাকলে নাও হইতে পারো। এরা বন্ধু আজকে এই জান্নাতের বাগান, নিকি কামের জায়গা, গুনাহ মাফের জায়গা, এই জান্নাতের বাগানটা বানাইছেন নেকি কামাই করার জন্য। কেন আপনি বাড়িতে থেকে গুনাহ করবেন? হাতে ধরে বলে যায় হেদায়েতের মালিক আমরা বক্তা নয়, হেদায়েতের মালিক কোনো হুজুর নয়, হেদায়েতের মালিক কোনো পীর বুজুর্গ নয়, হেদায়েতের মালিক হইল আমার আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? আরেকবার বলেন, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করে কার মুখের দ্বারাই কার হেদায়েত হয়ে যাবে, এইটা আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য ইবাদত করতে হবে আমার আল্লাহর। আর এই ইবাদতটা হইতে হবে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল যদি আল্লাহর হুকুম নবীর সুন্নাত তরিকায় হয়, এই আমল আপনাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোস আজকে মুসলমান যত পরিমাণে গুনাহ, সব গুনাহ করি, গুনার মধ্যে কোনটা ছোট কোনটা বড় দেখি না। কিন্তু একটা কথা মনে করে রাখবেন, গুনাহ ছোট হলেও গুনাহ, গুনাহ বড় হলেও, কথা বলেন, ছোট হলেও গুনাহ বড় হলেও গুনাহ। গুনাহ তো গুনাহ, এই গুনাহ আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। আমার সমাজের মধ্যে এমনও মানুষ আছে আমার ভাইরা জবান দিয়া গুনাহ করে, এটা গুনাহ মনে করে না। এ ওর নামে গীবত করতেছে, এ ওরে গালি দিতেছে, উদ্ধার করতেছে গোষ্ঠী মিলে। নামাজ ছাড়া যেমন গুনাহ, পর্দা ছাড়া যেমন গুনাহ, রোজা ছাড়া হজ ছাড়া যেমন গুনাহ, এই জবান দিয়ে মিথ্যা কথা বলা, জবান দিয়ে কারোর জন্য গীবত করা, এইটাও কিন্তু একটা কবিরা গুনাহ। কথা বলেন ঠিক কিনা? আমরা মনে করি যে নামাজ পড়ে একটা ইবাদত, হজ করে ইবাদত, রোজা করে ইবাদত, এছাড়া আর কোনো ইবাদত নাই। আপনার চিন্তা ভুল। শুধু নামাজ একটাই মাত্র ইবাদত নয়, রোজা একটাই মাত্র মুসলমানদের জন্য ইবাদত নয়। যারা মনে করবেন নামাজ আর রোজা এইটাই ইবাদত, মনে করবেন অন্য কোনো ইবাদত নাই, তাহলে মনে করবেন এদের ইমানের মধ্যে ভেজাল আছে। যাদের ইমানের মধ্যে ভেজাল আছে এরাই শুধু বলবে যে নামাজ আর রোজাটাই ইবাদত, কোরআন তেলাওয়াত ইবাদত নয়, পর্দা ইবাদত নয়। আমাদের সমাজে একদল আছে কই না না, পর্দাটা তো এটা ইবাদতের মধ্যে গণ্য নয়। আমাদের আগের যুগে কিছু দাদি, কিছু বোন, কিছু ভাবিরা অশিক্ষিত মানুষ, তো ওই জন্য পর্দা ইবাদত মানছেন, মানার কারণে আল্লাহ তাআলা তাদের ইজ্জত বাড়াইছে না কমাইছে? কথা বলে বাড়াইছে না কমাইছে? আর এখন যত দিন যায় ডিজিটাল বাংলাদেশ, শিক্ষিত বাপরে বাপ। আগের যুগে আমাদের মা, আমাদের বোন বেগানা নারী যখন গেছে চট করে মাথায় কাপড় দিয়ে বাড়ির দিকে দিছে দৌড়। তারা আমার শিক্ষিত ছিল, কিছু বোঝে না, এই জন্য মাথার কাপড় দিছে। আর এখনকার মাথার কাপড় তো দূরের কথা, মাথার তিনি কাপড় গেছিল বুকে, বুকর তিনি এখন ঘাড়ের, আর ঘাড়ের থেকে এখন এক সাইড থেকে এখন দেয় না, কারণ ডিজিটাল। কথা কয় না কে? ডিজিটাল। এই জন্য গুনাহকে গুনাহ মনেই করে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, গুনাহ ছোট হলেও গুনাহ, গুনাহ বড় হলেও গুনাহ, গুনাহ আপনাকে আমাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। ও বাবান, নাম শুনছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি? বন্ধুরে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জামানার ভিতরে একজন আল্লাহর বান্দি
দুনিয়া থেকে মারা গেছে, ওই আল্লাহর বান্দির লাশটাকে দোয়ানোর জন্য অত্র এলাকার কিছু মহিলা আল্লাহর বান্দির লাশটি দোয়ানোর জন্য গেছে। এই মহিলাদের ভিতরে একজন মহিলা ওই লাশটা দোয়াইতে দোয়াইতে ওই লাশের গায়ের সঙ্গে আল্লাহর বান্দি মহিলার হাতটা একবারে জয়েন্ট হয়ে গেছে। বন্ধুরে, এলাকার মধ্যে এলান হয়ে গেছে আল্লাহর বান্দির হাত একজন মেয়ের হাত মৃত ব্যক্তির মানে মৃত ব্যক্তির শরীরের সঙ্গে লাগায় গেছে। ও বাবা, এইবারে জিন্দা মহিলার বাড়ির লোকজন, মৃত মহিলা বাড়ির লোকজন এক জায়গায় হাজির হয়েছে। বাইরে যেই মৃত্যু মানে যেই মহিলাটি মৃত্যুবরণ করেছে এর বের বাড়ির লোক ডাক দিয়ে কই ভাইয়া, এই জায়গা থেকে চামড়াটা কেটে ফেলো, তোমাদের হাতটা কেটে দাও, কারণ মৃত মানুষকে জখম করা যায় নাই। আরা বন্ধু, জীবিত বাড়ির লোকেরা ডাক দিয়ে কই না না, এই মানুষ তো ভালো মানুষ, ভালো মানুষের হাতটা কাটলে কেমনে করে চলবে, লাশের গায়ের থেকে তোমরা চামড়াটা কেটে দাও। দুই পক্ষ বাদান কেউ কারো দিকে মানাইতে পারতেছেন না। আরা বন্ধু, তদানীন্তন সময়ে সবচাইতে বড় আলেম ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে গেলেন। ইমাম মালিক রহমতুল্লাহ ওই জায়গায় উপস্থিত হওয়ার পরে ওই মেয়ের চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়ে কই মা গো, আপনি কি এই মৃত লাশকে কিছু বলছেন নাকি? আল্লাহর বান্দি মহিলা ডাক দিয়ে কই না না, আমি এই মৃত লাশকে কিছু বলি নাই। ডাক দিয়ে কই বোন, তুমি যদি মৃত লাশকে কিছু না বলো তাইলে এই লাশের গায়ের সঙ্গে তোমার হাতটা কেন লেগে গেল? ওই আল্লাহর বান্দি মহিলা কোনো কথা বলে না। এক পর্যায়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই ভাইয়া, তোমরা একটা বড় ধারালো ছুরি আনো, আমি এই ব্যক্তির কাছ থেকে এই যে জীবিত ব্যক্তি আর মৃত ব্যক্তি এই দুজনের মাঝখানে আমি একটা ধারালো একটা অস্ত্র দিয়া আমি জোরে কইরা কোপ দেব, যার হাত কাটবে, যার মানে যার শরীর কাটবে, এতে কোনো আমার দ্বিধাবোধ নাই। এরা বন্ধু, হঠাৎ করি আল্লাহর বান্দা জীবিত নারী ডাক দিয়ে কই হুজুর, আমি আপনাকে একটা কথা বলতে চাই। ডাক দিয়ে কই বলো না। কি কথা বলবা, জলদি করে বলো না। ডাক দিয়ে কই হুজুর, আমি এই মৃত ব্যক্তিকে একটা কথা বলেছি। ডাক দিয়ে কই বল, কি কথা বলছো, জলদি করে বলো না। ডাক দিয়ে কই হুজুর, আমি একদিন নজর কইরা দেখি এই মেয়ে একটা ঘরের ভিতরে একটা ছেলেকে নিয়ে ঢুকতেছে। ওই দিন আমার মনে হইল এই মেয়ে গুনাহ করেছে। আমি ওই দিনের ওই চিন্তা আমার মাথার মধ্যে আছে। আজকে এই মেয়েটার লাশটা যখন ধুতে আসি, আমি নজর কইরা দেখি সেই দিনের ওই মেয়েটা আজকে মারা গেছে। হুজুর, আমি অন্য কিছু বলি না, আমি শুধুমাত্র বলেছি আল্লাহর বান্দি দুনিয়াতে গুনাহ করেছো, আজকে তোর শাস্তি আল্লাহর আদালতে হবে। হুজুর, আমি শুধুমাত্র এইটুক কথা বলেছি, এর মাঝখানে আমার হাতটা এই মৃত ব্যক্তির সঙ্গে লাগিয়ে গেছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই বাবা গো, যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে বলো, ওই ব্যক্তি যদি ওই কাজটা না করে, এইটা হইল গীবত, এইটা হলো জেনার চাইতেও বড় গুনাহ। এই জন্য মৃত ব্যক্তিকে তুমি মিথ্যা তহমত দিছো বিদা, এই জন্য আল্লাহ তাআলা নারাজ হইয়া তোমার হাত এই মৃত ব্যক্তির সঙ্গে লাগায় নিছে। ও হুজুর, এখন এটা থেকে আমাকে বাঁচানোর উপায় কি? ও বাঁচানোর উপায় হইল আল্লাহর কোরআন মানতে হবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, এই জন্য গুনাহ থেকে বাঁচতে হলে আল্লাহর কোরআন ছাড়া অন্য কোনো পথ নাই। আল্লাহর কোরআনই পারে মুসলমানদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিতে। আল্লাহর কোরআনই পারে মুসলমানদের অর্থকে বাড়ায় দিতে। আল্লাহর কোরআনই পারে মুসলমানদের ইজ্জত বাড়ায় দিতে। আল্লাহর কোরআন পারে মুসলমানদের দুনিয়া ও জান্নাত বানাইতে। আরে বন্ধু ভাই গো,
মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে নাও। নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাজান, একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বান্দা একদিন এক মৃত ব্যক্তির জানাজার ইমামতিতে দাঁড়ায় গেছে। বন্ধুরে, পিছনে হাজার হাজার সাহাবীরাও দাঁড়ায় গেছে, কিন্তু হযরত আবু বকর জানাজার নামাজে তিনবার ভুল করছে। কথা বলেন কয়বার? আরেকবার বলেন কয়বার? হঠাৎ ডাক দেখে, হুজুর প্রথমবারটা বুঝলাম, দ্বিতীয়বার ছাড়লেন কেন? কই দ্বিতীয়বার আমি যখন আল্লাহু আকবার কইছি, আমি নজর করে দেখি এই মৃত ব্যক্তির ঠিক আমাদের এই দিকে কি কয়, মানজা কয় না কোমর কয়? মানজা কয় না কোমর কয়, মানজা কয়। এই মানজার এই জায়গার মধ্যে কি জানি ধরথর করে লড়তাছে। আমি এই জন্য নামাজের নিয়ত ছাইরা দিছি। তৃতীয়বার আমি যখন আল্লাহু আকবার বলছি, আমি নজর করে দেখি এই মৃত ব্যক্তির ঠিক এই বুকের এই জায়গার মধ্যে কি জানো লড়তাছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কিছু সাহাবী ডাক দেখে, হুজুর ও হুজুর, আপনি যদি অনুমতি দেন তাইলে এই লাশের কাফনটা একটু চেক করব, কি আছে এর মধ্যে। এই লাশের কাপড়টা চেক করতাম, কি আছে এর মধ্যে আমরা দেখতাম। আমার ভাইরা, হযরত আবু বকর ডাক দেখে, ভাইয়া তোমরা যদি চাও এই লাশের কাপড়টা তোমরা চেক করতে পারো। তো আমার ভাইরা 2 থেকে 3 জন সাহাবী গেছে এই লাশের কাফনটা চেক করার জন্য। তো যাইয়া দেখবেন সচরাচর লাশের কাফনটা মোড়ানো থাকে চকলেটের মতন পেছান দিয়ে। কথা কয় নাকি? এই চকলেটের মতন পেছান দিয়ে যে কাফনটা মোড়ানো, এই চকলেটের মতন যে মোড়ান আছে, এই মোড়ানটা যেমনি খুলছে, খুইলা লাশের চেহারা কেবল অল্প একটু কাপড়টা সরাইছে, ওই মৃত ব্যক্তির কাফনের ভিতর থেকে বিশাল বড় একটা সাপ বাহির হইয়া মৃত ব্যক্তির বুকের উপর দাঁড়ায়া আল্লাহর নামের জিকির করতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে কোনো মা যদি মারা যায়, বাপ যদি মারা যায়, সন্তান জিন্দা আছে, মা বাবার খাটিয়ার উপরে সাপ, কোনো মা কোনো বাবা কি সহ্য করতে পারে? কতক্ষণ না পারে? অতএব যদি কোনো সন্তান মারা যায়, মা বাবা জিন্দা আছে, ওই মা বাবার ওই সন্তানের খাটিয়ার উপরে সাপ, কোনো মা কোনো বাবা কি সহ্য করতে পারে? সমস্ত সাহাবীরা অবাক, হাই হাই কি দেখলাম, কাফনের কাপড়ের মধ্যে সাপ কখন ঢুকলো? হযরত আবু বকর অবাক হয়ে গেছে। ওই মৃত ব্যক্তির 2টা সন্তান, একটা ছেলে সন্তান একটা কন্যা সন্তান। একজনের বয়স 12 থেকে 13 বছর, কন্যা সন্তানের বয়স 8 বছর। এই 2টি সন্তান হযরত আবু বকরকে চাপ দিয়ে ধইরা আব্বা আব্বা বইলা কাঁদতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আবু বকর সাহাবী হাঁটি হাঁটি পাপা কইরা সামনের দিকে যাইতেছে। যাইয়া ওই সাপরে ডাক দিয়ে কই, সাপ রে, তুই একটু আল্লাহর নামের জিকির খানা বন্ধ কর। ও বাবান, সাপ আল্লাহর নামের জিকির খানা বন্ধ করছে। হযরত আবু বকর ডাক দিয়ে কই, সাপ বলো বলো, তোমার পরিচয়টা কি আমারে দিয়ে দাও। সাপ ডাক দিয়ে কই, আবু বকর, আপনি আমারে চিনবেন না, আমরা আপনারে চিনি। আপনি নবীর জলিলুল কদর সাহাবী, আপনার নাম হইল হযরত আবু বকর। ওগো নবীজির সাহাবী,
আমরা এই জায়গায় একা আসি নাই, এই ব্যক্তির জন্য আরো 69টি সাপ এই ব্যক্তির কবরের মধ্যে অপেক্ষা করতেছে। আবু বকর ডাক দিয়ে কই সাপরে, এই ব্যক্তি নিশ্চয়ই কোনো না কোনো গুনাহ করছে। এরা সাপ, এই ব্যক্তি কি এমন গুনাহের কাজ করেছে? সাপ ডাক দিয়ে কইন, ও নবীর সাহাবী, এই মৃত ব্যক্তির যদি মা বাবা স্ত্রী সন্তান জিন্দা থাকে তাদেরকে জিজ্ঞাসা করো, তারা হয়তো বা বললেও বলতে পারে, আমরা জানি, কিন্তু আমাদের বলার হুকুম নাই। এরা বন্ধু হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, তোমার মা, তোমার দাদা, তোমার দাদি কই? ডাক দিয়ে কই, হুজুর, পাশের ঘরে আমার মা ডুকরে ডুকরে কান্নাকাটি করে। আবু বকর সাহাবী পরদর দেয়া ভদ্রতার সহিত সালাম দিলেন। আল্লাহর বান্দি মহিলা ডাক দিয়ে কই, হুজুর, আপনি কেন আমার দরবারে আইছেন? কেন আমার ঘরের সামনে এসে দাঁড়াইছে? ডাক দিয়ে কই, মা বলো তো দেখি, স্বামীর সবচেয়ে গোপন খবর থাকে স্ত্রীর কাছে। ও মা, তুমি তোমার স্বামী এমন কোন গুনাহের কথা তোমার কি জানা আছে? অথবা তোমার স্বামী তোমার উপরে তোমার কোনো হক নষ্ট করছে নাকি? আল্লাহর বান্দি মহিলা ঘরের ভিতর থাইকা ডাক দিয়ে কই, হুজুর, আমি যেই দিন থাইকা এই বাড়ির পুত্রবধূ হয়েছি, আল্লাহর কসম, ওই দিন থাইকা আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনোদিন কোনো কথা বলে নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আবু বকর সাহাবী ডাক দিয়ে কই, আল্লাহ, এই ব্যক্তি তো কি এমন গুনাহ করছে যে গুনাহের কবর তার স্ত্রী ডাক। কিন্তু স্ত্রী বলতেছে, আল্লাহ, স্ত্রীর হকটাও নষ্ট করে নাই, কোনো দিন স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করে নাই। আল্লাহ গো, এই ব্যক্তি কি এমন গুনাহের কাজ করছে? আল্লাহ, এইবার হযরত আবু বকর হাঁটি হাঁটি পা পা কইরা পাশের ঘরে যাইয়া দেখে রে, বৃদ্ধ মা আর বাবা ডুকরে ডুকরে কাঁদতেছে। আবু বকরকে দেখিয়া ডাক দিয়ে কই, আবু বকর, এরে আবু বকর, এই দুনিয়ার জমিনে ওই মা ওই বাবার সবচেয়ে ভারী বোঝা হইল। মা বাবা জিন্দা থাকতে সন্তান যদি মারা যায়, ওই মা ওই বাবার চাইতে বড় দুঃখী, বড় অসহায় কেউ নাই রে ভাইয়া। মা কান্দে, বাপ কান্দে। এক পর্যায়ে হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, তোমরা একটু কান্না থামায়া দাও। ও বাবা, বলো তো দেখি, তোমার সন্তান তোমাদের মা বাবার সঙ্গে কোনোদিন কি কোনো খারাপ ব্যবহার করছে? অথবা তোমাদের মা বাবা কোনো হক তোমার সন্তান কি নষ্ট করছে? আরে বন্ধু, আল্লাহর বান্দি মা আর বাবা ডাক দিয়ে কই, আবু বকর রে, আমার সন্তান যেই দিন থেকে বুঝবানো হয়েছে, ওই দিন থেকে আজও পর্যন্ত কোনো দিন আমার সন্তান আমরা মা বাবার হকটা নষ্ট করে নাই। এরে সাহাবী, যদি আমরা মা আর বাবার না জানা অবস্থা যদি আমাদের সন্তান আমি মা বাবার কোনো হকটা নষ্ট কইরা থাকে, শোনরে আবু বকর, আমরা মা আর বাবা আমার সন্তান কি মাফ করে দিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আমি জানি না রে, ওই জনম দুঃখিনী মা যে কার নাই, বাপ যে কার নাই, আজকে কোন কলিজার টুকরা মুরব্বি আপনি এই জান্নাতের বাগানে আসার সময় ওই কবরস্থানের পাশ দিয়ে এসেছেন, আমি জানি না রে। কে গো বন্ধু, তুমি এই জান্নাতের বাগানে আসার সময় কে গো তুমি ওই বাজারের ভিতরে দিয়ে আইছো? কে গো তুমি ওই জায়গার মধ্যে দিয়ে আইছো? আমি জানি না, কারণ
জানি কলিজার টুকরা মা, কার জানি কলিজার টুকরা বাবা ওই কবরের ভিতর থেকে ডাক দিয়ে কই বাবা রে, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে রে বেটা, আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে। শোন রে বেটা শোন, আমি মা আমি বাবা ওই কবর আযাব সহ্য করতে পারি না রে বেটা। আজকে কোন দুনিয়া আমি মায়ের কথা তোরে মনে বুলাইলো, আজকে কোন দুনিয়া আমি বাবার কথা তোরে মনে বুলাইলো। শোন রে বেটা শোন, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে। বেটা রে আমি মা এই কবরের আযাব সহ্য করতে পারি না। আমি জানি না রে বন্ধু, এই ময়দানে মাদার নাই রে, বাপজার নাই রে, তার মতন বড় দুঃখী বড় এতিমার কেউ নেই। মাদার জিন্দায় আছে রে, বাপজার জিন্দা আছে, তার মতন বড় ধনী বড় অসহায় বড় সুখী আর কেউ নেই। আমি জানি না রে এই ময়দানে কে গো তুমি মা হারায়া বইছ, কে গো তুমি বাবা হারায়া বইছ। ওই মায়ের জন্য বাবার জন্য আলেমদের মজমায় বসিয়া কে কে দোয়া কইরা বাড়িতে যাবেন, দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ গো তুমি নজর কইরা দেখো, পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে। আল্লাহ মা বাবার না ফরমান বান্দা বান্দি গুলো যে যার মনে বাড়িতে গেছে, ওগো মালিক আল্লাহ গো তুমি এই হাত আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন না আমিন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আজকে কোন কলিজার টুকরা যুবক তুমি মায়ের কথা শোনো না, তুমি মায়ের ভালোবাসো না রে ভাইয়া, তুমি ওই মায়ের সঙ্গে কথা বলো না বন্ধু, তুমি ওই মার খেদমত করো, ওই মারে তুমি খুশি করো। একটা কথা বইলা যায়, মা বাবা যদি তোমার উপরে খুশি হইয়া যায়, আল্লাহর জান্নাতের দরজা তোমার জন্য খুলে যাবে। আরে বন্ধু, কিতাব কিতাব দেখলে প্রমাণ পাবেন এই পৃথিবীর জমিনে অবাদান নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল। অবাদান নবীর দোয়ার পরে সর্বপ্রথম মা আর বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। আজকে জানি না রে কোন যুবক তুমি মায়ের কষ্ট দাও, কোন কলিজার টুকরা মুরব্বী আপনি মারে কষ্ট দেয়, কোন কলিজার টুকরা বোন তুমি বাবারে কষ্ট দাও। শুনে নাও শুনে নাও, পৃথিবীর জমিনে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ এবং আল্লাহর নবীর পরে সবচেয়ে দামি সম্পদ হইল মা আর বাবা। এই পৃথিবীর জমিনে মা বাপ নামক সম্পদ যারা সিরি, তার মতন ধনী, তার মতন কোটিপতি, তার মতন শিল্পপতি আর কেউ নাই। আজকে যুবক তুমি কোন মায়ের কাছে দোয়া নিতে চাও না? আজকে তুমি যুবক কোন বাবার কাছে দোয়া নিতে চাও না? শুনবে যুবক শোন, এই পৃথিবীর জমিনে যত বড় বড় হাদিসের কিতাব আছে, বুখারী বলেন, তিরমিজি বলেন, নাসাই বলেন, ইবনে মাজাহ বলেন রে বন্ধু, যত বড় বড় হাদিসের কিতাব আছে বাইরে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হাদিস বর্ণনা করেছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হাদিস বর্ণনা করেছে হযরতে উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরে বন্ধু, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী একদিন নবীজির দরবারে কয়েকজন সাহাবীরা এসেছে। বন্ধুরে আল্লাহর নবীর কাছে আয়েশা ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী রে, আমি নবী দোয়া করব, কিন্তু রে সাহাবী
আমি নবীর দোয়া রাখি। আমি নবীর তোমাদের কাছে একটা প্রশ্নের উত্তর চাই, তোমরা কি দিবানি? আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরে, কি প্রশ্নের উত্তর নিবা জলদি করে বলো না। এরা বন্ধু আল্লাহর নবী ডাক দিয়ে কই, আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, এই পৃথিবীর জমিনে তোমাদের মা তোমাদের বাবা জিন্দা আছে কিনা বলো না। ভাই রে আল্লাহর নবী যেমনি এই কথা বলছে, সাহাবী ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, জি 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 আমার মা আমার বাবা জিন্দা আছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী রে, তোমাদের কপাল কত ভালো, এই পৃথিবীর জমিনে তোমাদের মা তোমাদের বাবা জিন্দা আছে, কিন্তু আমি নবীজির কপাল কত খারাপ, এই দুনিয়ার জমিনে আমি নবীজির মা নাই, আমি নবীজির বাবা নাই। এরা সাহাবী আমি নবী দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করবে, কিন্তু আমি নবীর দোয়ার আগে ওই জনম দুঃখিনী মা আর বাবার দোয়া আল্লাহ কবুল কর। শোনো রে সাহাবী শোনো, তোমরা যদি দোয়া নিতে চাও ওই মা আর বাবার কাছে যে দোয়া নাও। আজকে মুসলমান বন্ধু ওই মারে কে তুমি কষ্ট দাও, কে তুমি ওই মায়ের সঙ্গে খারাপ আচরণ করো, বাইরে দিলটা নরম করে দিবেন। হাকিকতান একটা ফোঁটা চোখের পানি দেখেন ফেলাইতে পারেন কি বন্ধু? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়া হাঁটি হাঁটি পা পা কইরা হাঁটতেছিলেন। বাইরে একদিন আল্লাহর নবীর কানে আওয়াজ আসলো, কোথা থেকে যেন আওয়াজ আসলো, কে যেন ডাক দিয়ে কই বাঁচাও বাঁচাও, আমি আর এই কবরের আযাব সহ্য করতে পারি না। বন্ধুরে এই কথা শোনার পর আল্লাহর নবী ডানে তাকায়, আল্লাহর নবী বামে তাকায়, আল্লাহর নবী সামনে তাকায়, আল্লাহর নবী পিছনে তাকায়, কোথাও থেকে আওয়াজ আসতেছে না। বাবাজি আল্লাহর নবী সোজা মাটির নিচে লক্ষ্য করলেন, ভাই গো আল্লাহর নবী বাম পা থেকে 1.5 থেকে 2 হাত দূরে জমিনের মাটি কেমন জানি থরথর থরথর কইরা কাঁপতেছে। বাবাজি আল্লাহর নবী ওই দিকে কানটা খাড়া করে দিলেন। আল্লাহর নবী কানটা খাড়া করে দিয়া দেখে রে ওই কবরের মধ্যে তাই কে যেন ডাক দিয়ে কই বাঁচাও বাঁচাও, আমি আর এই কবরের আযাব সহ্য করতে পারতেছি না। আরে বন্ধু বাইরে কোনো দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে কথাগুলো শোনাচ্ছে। বাজান্ডি আমার নবীর দিলটা তো আমার আল্লাহ নরম কইরা বানাইছে, ফাবিমা রহমাতিন মিনাল্লাহি লিনতালাহু, নবীর দিলটা তো আল্লাহ নরম কইরা বানাইছে। বন্ধু আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীরে আল্লাহ তাআলা রহমতের নবী কইরা পাঠাইছে। আরে বন্ধু আমার নবীজি 2 হাত উঁচু করিয়া আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ আমি নবী জিন্দা থাকতে উম্মতের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি নবী কেমনে কইরা সহ্য করি? ডাকো আল্লাহ না, আমি নবী জিন্দা থাকতে উম্মতের কবরে আযাব আমি সহ্য করতে পারি না। বাইরে এই কথা যখনই বলছে আল্লাহর নবী জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর
আপনি একটু হাতটা নামায় নেন গো নবীজি। আল্লাহ নবী ডাক দিয়ে কই জিবরাইল, কেন হাতটা নামাইব, জলদি করে বলো না। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি যখনই দোয়া করছেন আল্লাহ কবুল করছে, যেই সময়ে দোয়া করছেন আল্লাহ দোয়া কবুল করছে। হুজুর, ও নবী গো, আজকের দোয়া নবীজি আমার আল্লাহ কবুল করবে না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল কেন কবুল করবে না বলো না। ডাক দিয়ে কই, নবী গো, আপনি যে নাফরমান বান্দার জন্য আল্লাহর দরবারে হাত উঠাইছে, তোমার এই বান্দা দুনিয়াতে জিন্দা থাকায় অবস্থায় জনম দুঃখিনী মায়ের সঙ্গে খারাপ আচরণ করছে। হুজুর, নবী গো, এই নাফরমান দুনিয়াতে জিন্দা থাকা অবস্থায় জনম দুঃখিনী মারে দিনের পর দিন তিলে 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 কষ্ট দিছে। নবী গো, ওই বার দুনিয়ার জমিনে স্বামী নেই, সন্তান নেই, আপন বলতে পৃথিবীর জমিনে এই সন্তান তারা কেউ নেই। কারে বিচার দিব, কি তার বিচারটা করব? কাউরে বিচার না দিয়া জনম দুঃখিনী মা আল্লাহর কাছে দুই হাত তুলিয়া বিচার দিছে। আমার আল্লাহ এই মায়ের চোখের পানি এর জাহান্নামের আগুনকে জ্বালায় দিয়া ফেলছে। আল্লাহর নামে ডাক দিয়ে কই, জিবরাইল, এই ব্যক্তির মারে কই পাবো? বাইরে আল্লাহর নবী সাহাবীদেরকে দিয়া তার মারে কবরের সামনে আনাইছে। আনানোর পরে ডাক দিয়ে কই, মা, এটা কি আপনার সন্তানের কবর? ডাক দিয়ে কই, এটা আমার সন্তানের কবর। ডাক দিয়ে কই, মা গো, এটা যদি আপনার সন্তানের কবর হয়ে থাকে, মা, ও মা, আমি নবীজি আপনার কাছে একটা অনুরোধ করতেছি, আপনি আপনার সন্তানকে মাফ করিয়া দেন গো মা। মা কোনো কথা বলে না, কোনো কথা বলে না, মা চুপচাপ হয়ে আছে। বন্ধুরে, এক পর্যায়ে ওই কবরের ভিতর থেকে আবার আওয়াজ শুরু হয়েছে, বাঁচাও বাঁচাও, আমি আর এই কবরের আযাব সহ্য করতে পারি না। আরে বগুড়াবাসী, আমি আপনাদেরকে কুড়িনা থেকে ভালোবাসি। আবার কোন দিন আসিবা না আসি, বাইরে কথাগুলো মনোযোগ সহকারে শুনে যাবে। আবারও বলতেছি, হেদায়েতের মালিক আমরা হুজুর নই, হেদায়েতের মালিক কোনো বক্তা নয়, হেদায়েতের মালিক কোনো পীর নয়। আর বন্ধু, বাইরে এইবারে আল্লাহর বান্দি মহিলা ওই কবরের আওয়াজটা শোনার পর ডাক দিয়ে কই, নবী গো, এটা মনে হয় আমার সন্তানের আওয়াজ আমার কানে আসতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা, ও মা, এটা আপনার সন্তানের কবর। মা জননী ডাক দিয়ে কই, নবী গো, আমার সন্তানের কবরে আযাব জ্বলতেছে, আমি মা কেমনে কইরা সহ্য করতে পারি? আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, সন্তান আপনারে কষ্ট দিছে, আপনি মা দোয়া করেছেন, আমার আল্লাহ দোয়া কবুল করছে। মা ডাক দিয়ে কই, দুর্গ, আমি মা তো ইচ্ছা করে দোয়া করি নেই। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, আপনি ইচ্ছা করলেও দোয়া করছে, না করলেও দোয়া করছে। মা গো, আপনি জানেন না, আপনি মা বাবার জবান
এত দামি একটা জবান। এই পৃথিবীর জমিনে যখন কোনো মা আর বাবা দুইটা হাত উঁচু করিয়া সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে, বন্ধু আল্লাহ এবং ওই মা বাবার মাঝখানে একটা পর্দা আছে, আমার আল্লাহ ডাইরেক্ট ওই পর্দাখানা উঠাইয়া মা বাবার দোয়া ডাইরেক্ট কবুল কইরা নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নামে ডাক দিয়ে কই, মা আপনি দোয়া করলে দোয়া কবুল। ও মাগো, ওই দিন সন্তানের জন্য বদদোয়া করছিলেন গো, আজকে সন্তানের জন্য দোয়া করে আল্লাহ কবুল করবে। বাইরে আল্লাহর নবী এই কথা তখন বলছে, মা ডাক দিয়ে কই, হুজুর আমি মা দোয়া করলে কি আল্লাহ কবুল করবে? কই জি কবুল করবে। ডাক দিয়ে কই, মা গো আপনি মা দোয়া করে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলে, মা জননী দোয়া করার সঙ্গে সঙ্গে ওই কবরের ভিতরে আওয়াজ বন্ধ হয়ে গেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, ওই জনম দুঃখিনী মা দেখার নেই রে, বাপ দেখার নেই। কার মা জানি কবরে, কার বাপ জানি কবরের বন্ধু। মনে আছে কিনা জানি না, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মৃত ব্যক্তির বাবা মার কাছে, স্ত্রীর কাছে গেছে। এইবারে মা আর বাবার কাছ থেকে আবারও ওই সাপের কাছে গেছে। ডাক দিয়ে কই, সাপরে বলো বলো এই ব্যক্তি কি এমন গুনাহের কাজ করছে? আরে বন্ধু, কোনো দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে শোনাচ্ছে, একটু বাদান আমার দিকে লক্ষ্য করবে। সাপ ডাক দিয়ে কই, নবীর সাহাবী তুমি একটু আল্লাহর কাছে জিজ্ঞেস করো, আমার আল্লাহ তোমার জবাব উত্তর দিয়ে দিবে। হযরত আবু বকর ডাক দিয়ে কই, আল্লাহ এই ব্যক্তি কি এমন গুনাহের কাজ করেছে যার গুনাহের কাজের জন্য আজকে তার কবরে আপনি সাপ পাঠায় দিয়েছেন? বাবাজি, কে যেন আসমান থেকে গায়বী আওয়াজে আল্লাহর কোরআনুল কারীম বেশে উঠে, মানে বেশে বেশে আসতেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আবু বকর ডাক দিয়ে কই, আল্লাহ আল্লাহ গো, আমি বুঝতে পারি নাই রে মালিক। আবারও আসমান থেকে কোরআনুল কারীমের আয়াত বেশি আসছে, ওয়া ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। হযরত আবু বকর ডাক দিয়ে কই, আল্লাহ ও মেরে আল্লাহ, আমি বুঝতে পারছি এই ব্যক্তি জিন্দেগিতে কোনো না কোনো একদিন নামাজ কাদা করেছে রে আল্লাহ। এরা কলিজার টুকরা ভাইয়া, এরা কলিজার টুকরা যুবক, আমি জানি না রে বন্ধু, এই ময়দানে কার জানি মা নাই, কার জানি আদরের বাবা নেই, কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে। বন্ধুরি, একদিন তুমি আর আমি ছোট্ট ছিলাম, ওই মা ওই বাবা তোমারে আমারে বাঁধান নেই, আমার ফজরের নামাজের সময় ঘুমায় রাইখা, তোমারে আমারে ঘুমন্ত রাইখা মা আর বাবা ফজরের নামাজের জন্য ওযু বানাইছে। ওই দিন তুমি আর আমি ওয়া ওয়া করে কান্না করছি, ওই দিন মা আর বাবা ফজরের নামাজ পড়ে নাই। আর বন্ধু, এমন সময় গেছি
তোমার আমার বাবা তোমারে আমারে রাইখা এই মসজিদে জোহরের নামাজ আদায় করতে যাবে, ওই সময় তুমি আমি কান্না শুরু করছি, বাবার কোলে উঠছি, প্রস্তাব করছি, ওই দিন বাবা নামাজ আদায় করতে পারে নাই। আরে বন্ধু, এমন সময় গেছি রে, তোমার আমার মানে তোমার আমার গায়ে দাও, তোমার আমার নিমোনিয়া, তোমার আমার ডায়রিয়া হয়েছে, জনম দুঃখিনী মা আর বাবা তোমারে আমারে লইয়া চলে গেছে ও বাদান বগুড়া জিয়া মেডিকেলে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ পর্যন্ত মা আর বাবা জিয়া মেডিকেলে তোমার আমারে লইয়া ভর্তি ছিল। আরে বন্ধু আমার বাইরা রে, আমি জানি না ওই জনম দক্ষিণী মার বাবা ওই দিন তোমার আমার জন্য কত ওয়াক্ত নামাজ কাদা করেছে। বন্ধু, উম্মতরা আলেম আছে, জিজ্ঞাসা করে দেখবেন রে বন্ধু, 1 ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে আজকে এই ময়দান থেকে কার মা জানি নামাজ কাদা কইরা কবরে গেছে, কার বাপ জানি নামাজ কাদা কইরা কবরে গেছে, কার মা জানি ডাক দিয়ে কই বেটা শুনবে, বেটা শুন, আমি মায়ের জন্য কি তোর একটু দিলটা নরম হয় না? আমি বাবার জন্য কি তোর দিলটা নরম হয় না? হ্যাঁ বেটা, আমি মা তোর জন্য কিনা করি নাই, আমি বাবা তোর জন্য কিনা করি নাই, আমি মা আমি বাবা কোনোদিন হারামকে হারাম বলিয়া মানি না। আজকে আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে। তুই সন্তান আমি মায়ের জন্য দোয়া করবি, আমার আল্লাহ তুই সন্তানের দোয়ার বরকতে আমি মা বাবার কবর আযাব মাফ করে দিবে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।